চলে যাবে না তো আবার? এই ছেলে, আমি আবার কই যাবো? আরতি বৌদি, তুমি? ওহো, হ্যাঁ, কই গেল? সরমে মরি। আয় হায় 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 হায়, আমি আউনের আগে আবার ক্যাঠাইছিল। আই ছিল। আই ছিল মানে দুকা 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 সব কিছু হয়ে গেছে। খুঁজে মরি পথে দেবে পড়ি কত কিছু করি আমায় কাছে আরো টানে বলে কানে কানে ছুঁয়ে আছে প্রাণে দেখি যে নাই দেখি সে আছে এখানে হাত বাড়িয়ে রয় দাঁড়িয়ে ডেকে গেল হারিয়ে বারবার মনে চায় তারে বলে না সে বলে না রে কবে আমার হবে আকাশ খুলে বিলারে প্রেমে পড়েছে মন কে আবার চুরি করে খুব পাগল করেছে মন আকাশ খুলে বিলারে প্রেমে পড়েছে মন কে আবার চুরি করে খুব পাগল করেছে চোখে চোখে লেখা আজি আজ একা দেবে কবে দেখা আমার হয়ে গেল কি যে জানি না তো নিজে কত কি ভাবি যে জন্য কি চাই ওরা কি ছোছনা ভেজে স্বপ্ন পড়ে যাচ্ছি উড়ে আছে সে কাছে বারবার মনে চায় তারে বলে না সে বলে না রে কবে আমার হবে আকাশ খুলে বিলারে প্রেমে পড়েছে মন কে আবার চুরি করে খুব পাগল করেছে মন আকাশ খুলে বিলারে প্রেমে পড়েছে মন কে আবার চুরি করে খুব পাগল করেছে মন এভাবে বারবার আর কোনোদিন আমায় ছেড়ে চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার। আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী। আমার ফেসবুক আইডি যে রাজকুমারী তুমি জানলে কি করে? যেভাবে তুমি জানো আমার মোবাইল নাম্বার 01715295226। তোমার মোবাইল নাম্বার আমি জানি কিভাবে? হ্যাঁ, তুমি? তোমার স্বপ্নের রাজকুমার। Oh no! আরে আরে মোবাইল নাম্বারটা তো দিয়ে যাও। ভাইজান ভাইজান
আপনি আবার এই মহল্লার মধ্যে আয় পড়ছেন খাইছে রে এইবার আর আমার রক্ষা নাই হ্যাঁ এইটা কি ভাবি লোকে দেহ হয়েছে নি তাই তো কই পুরান ঢাকার চিপা চাপা গল্লি দিয়া বাইকে রকেটের মতো স্পিড দিয়া ভাইজান কই হারাইলো ভাইজান ভাবি তো উপরে প্রেমে পড়েছে ভাইজান প্রেমে পড়েছে পয়লা গেছে এই এলাকার মাইয়ার প্রেমে ভাইজান পড়েছে कौन इबादत दखल है कुदरत এই সাকেল সাকেল তোর কি হয়েছে চোখ বন্ধ করে রয়েছিস কেলা কই কিছু না তো ভাইজান সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় তো চায় থাকি এলা একটু সুযোগ পায়া চোখ দুটার একটু রেস্ট দিলাম বুঝবার পারছি আমার একদম বুঝা সারা তুই আমার লগে মিশা কথা কস এই বড় ভাইয়ের লগে মিশা কথা কস আরে তুই তো বহুত খারাপ হয়ে গেছিস ওই ও আবার বালা আছিল কবে হ্যাঁ বালা আছিল কবে ও তো প্রত্যেকদিন একটা না একটা ঝামেলা বাজাবারই লাগছে হ্যাঁ ওই এদিকে আয়, এদিকে আয়। তুই কেন চাঁদ সর্দারের বাড়িতে গিয়ে আর বাইক নিয়ে মেরে আছস হ্যাঁ আব্বা। কেন মেরে আছস আব্বা আপনি গুলো ভালো করেই জানেন আমি এমতে এমতে কারো গায়ে হাত তুলি না ওই অয়নের গায়ে হাত তুলছে আপনি না করলে বি আমি ওরা মেরে হালাইতাম আরে সাকিব থাম তো তো মারুম না তো কি করুম ওরা নান্নার কাচ্চি বিরিয়ানি খেলামুনি ওর তো আজ কপাল বালা আর না হলে এতক্ষণে জানাজার মাইকিং শুরু ওই হয়ে চুপ। যেত। সামনে আমার ইলেকশন তোর লেগে চাঁদ সর্দার নয় এসু খাড়া করে হরতাল দিছে হ্যাঁ ওই তোর লেগে দলের লোকের কাছে আমার কত কথা শুনতে হয় ওই তুই ভাবছ কি হ্যাঁ তুই ভাবছ কি বুঝছ তুই হ্যাঁ তুই কি চাচা যান মিষ্টি থেকে ফোন হ্যালো শাকিল আর পাপ্পুর বিষয়টা কি রাজনৈতিক ইস্যু নাকি? আরে না না আমি যতটা শুনেছি অয়নের উপর পাপ্পু হামলা করেছিল আচ্ছা, পরবর্তীতে শাকিল গিয়ে ওই একটু হাতাহাতি হয় এই আর কি হাতাহাতি। হাজি সাহেব, অয়ন যদি রাজনীতি করতে চায় ভালো কথা, তাই বলে সেও যদি শাকিলের মতো মাথা গরম করে তাহলে কি করে হবে? আরে না না আপনি যে কি বলেন, আরে অয়ন রাজনীতি করবে কেন? ওকে তো আমি নেক্সট উইকে সাউথ আফ্রিকা পাঠিয়ে দিচ্ছি। এই তো আমি বের হয়েছি, অফিসে এসেই ডিটেলস ক্লিয়ার করব। আচ্ছা, ওকে। কোন জব্বার তোর লাই পায়ে পায়ে কিন্তু ওই মাথার উপর উঠে যেতেছে গা। হ্যাঁ এখনো সময় আছে, আরে বুঝা সামনে আমার ইলেকশন, এটা মনে রাখিস। সব ঠিক হয়ে যাবে হ্যাঁ। সব দেখলি চাচা যান এখন তোর সব দোষ আমারে দিতেছে কি করু পার্টি সামলাবো না তোরে সামলামু? ভালো হয়ে যা ভালো হয়ে যা, মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। তুমি যে আমার শুধু যে আমার তুমি যে আমার অহন থেকে এমতিই মাথা ঠান্ডা থাকবো। তুমি যে আমারি তবে যাই কাও শাড়িটা কিন্তু আমার জব্বর পছন্দ হয়েছে। আচ্ছা ঠাকুর যে নাম্বারটা স্বপ্নের রাজকুমার নাকি প্রেমিক পুরুষ নামে সেভ করুম? মানে বৌদি, তুমি কি হ্যান্ড নাম্বারটা আমার মোবাইলে সেভ করতেছো? তোমার স্বপ্নের রাজকুমারের নাম্বার তোমার মোবাইলে সেভ না করে কি আমার মোবাইলে সেভ করুম? এখন তুমি যদি কাও নাম্বারটা আমার মোবাইলে সেভ করতে আমার কোনো আপত্তি নাই কা। ইনফ্যাক্ট পড়াটা কিন্তু স্বপ্নের রাজকুমারের মতোই। কি কল দিমো? হ্যালো, হ্যালো, মাল তো অ্যাপ ছিল বিগ ভাই। দূর রাখেন তো ভাই, ডিস্টার্ব।
করস কি? আরে ভাইয়া তুমি? আমি তোরা পিস্তল দিচ্ছি তোর প্রোটেকশনের লিগা, আর তুই হে পিস্তল দিয়ে আমারই মারবার চাস? চোরের মতো উকি ঝুঁকি মারলে আমি কি করে বুঝবো যে এটা আমার ভাই না অন্য কেউ? এসো, বসো। হয়েছে কি, তুই ফোনে কথা কইতাছিলি দেখা আমি আবার ঘরের ভিতরে ঢুকি নেকা। তাই এবার বলো ভাইয়া। হয়েছে কি অয়ন, আমি একটা বড় বিপদে পড়ছি। বিপদ মানে? হয়েছে কি অয়ন, মনে কর আমি না প্রথম দেখা এক মায়ার প্রেমে পড়ে গেছি। তুই প্রেমে পড়ে গেছিস? আবে 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 ভাই, আমার এমন একটা বিপদের কথা হই না তুই হাসতাছস। ও ভাইয়া, ইউ আর ভেরি ফানি ম্যান। মানে মানে মজার মানুষ। আরে যেখানে ঢাকা শহরের সব ক্যাডাররা তোর নাম শুনলে অন্তত এক গ্লাস পানি খায়, আর সেই তুই কিনা একটা মেয়ে মানুষকে দেখে ভয় পাচ্ছিস? তো এটা শুনে আমি হাসবো না তো কাঁদবো? আরে তুই বুঝাই পারতাছস না, বিষয়টা তো মানে মারামারি না, এইটা হলো দিলের ব্যাপার, দিলের ব্যাপার। থাক, তোমার এত পাকনামিকরণ লাগবো না। বৌদিরা যদি প্রেমের ক্ষেত্রে কামে না আইবো, তাইলে আর কখন কামে আইবো? সরমে মরি হনো, প্রেম ভালোবাসা হোক না হোক সেটা পরের কথা। পোলাটার নাম পরিচয় বইলা তোমার গিফট পাঠাইছে, তোমার তো অন্তত তারে ফোন দিয়া থ্যাঙ্কস দেওয়া উচিত। ও মাই গড, আমার ভাইয়া তো দেখি অনেক আপগ্রেডেড হয়ে গেছে। আবে এনে আপগ্রেডের কি দেখলি? উপকার করলে থ্যাঙ্কস, ভুল করলে মনে কর সরি, আর রাস্তায় যদি মনে কর কোনো মায়ার লগে কোথাও তাকাই তাহলে তো এক্সকিউজ মি কইতেই হয়। এই সাধারণ ব্যাপার আমি বুঝুম না। ও আজকাল তুমি আবার রাস্তাঘাটে মায়াগুলোকে গুতাও তো খাও? ধরো ধরো, রিং হতেছে, কথা কও। এক্সকিউজ মি। আরে তুমি ফোন দিছো কেন? আমি এখন কি বলবো? হ্যালো। হ্যালো, স্বপ্নের রাজকুমার? হ্যাঁ, আমার রাজকুমারী, আমি আপনার স্বপ্নের রাজকুমার। চালা যা, চালা যা। শিট, আমি এখন কি বলবো? তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু ফোনটা ধরে রাখো, যা বোঝার আমি বুঝে নেব। আমি শুধু ফোনটা ধরে রাখবো আর যা বোঝার আপনি বুঝে নেবেন। আই থামো। জি, থামবো? না না, আপনি না, আরতি বৌদি, আমাদের মহল্লার প্রতিবেশী, সেই তো আপনাকে ফোনটা করেছে। ও আচ্ছা, তা আপনি আমাকে ফোন করেননি? তাহলে আর আপনার সাথে কথা বলে লাভ কি? আরতির সাথেই কথা বলি। না না, সরি। তোকে না কতবার নিষেধ করেছি এক হাতে এত জিনিস নিবি না? সরি। বারবার ভুল করবি আর সরি বলবি, এরপর যদি আবার এমনটি হয়। আহ ফারিয়া, ওরা তো বক্তা ছুচকালা। ম্যাম, কালোর হাত থেকে না নতুন টিপটটা পরে ভেঙে গেছে। আরে হন, হাতে তুন সংসারের জিনিস পরা ভালো লক্ষণ, বাইতে মেহমান আহে। বাহ, এই নইলে তুমি আমার আম্মি জান, এক্কেরে আমার দিলের কথা কয়ে দিচ্ছ। আইতাছে আইতাছে, নয় মেহমান আইতাছে। কেলা, তোর বউ আইতেছিলি? আম্মি জান, তুমি আব্বা জানতে কও সব ইন্তজাম করনের লেগা।
মা এটা কেঠা কার মাইয়া আচ্ছা কার মাইয়ার এত বড় কইলজা যে আমার পোলার ইস্পাতের লাহান কঠিন দিলটা মনের মতো গলায় দিল হ্যাঁ আরে জানবা জানবা সময় হলে সবই জানবা তুমি খালি আব্বারে কও রাজি হইতে আমর জ্বালা পোলাই কয় কি তরে বিয়া দানের লাগিয়া দুনিয়ার সব আত্মীয় স্বজন পেরেছান তোর তো রাজি করেন যায় না মাইয়ার নাম পরিচয় না কইলে পয়গাম পাঠামু কেমতে জানবা জানবা সময় হইলে সবই চাই না যাইবা অয় মা কি পড়ালেখা কিছু জানে নাকি তোর লাহানি বকলম আম্মা জান তুমি আমারে খোটা দিলা আমি কলম বকলম না আমি 8 পাস আর আমি যদি পড়ালেখা করতাম তাহলে তোমার পার্টি সামলাতো তো কেঠা ওহন দেখতেছি তোমার পোলা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কা আচ্ছা হুনাম্মা মায়া সিকিত ইংলিশ মিডিয়াম পড়ে নর্থ সাউথ নর্থ সাউথ আরে আবার দা বলো নর্থ সাউথ না নর্থ সাউথ আরে ওইছে থই তো লাগাই নেক্কা তুমি তো বুঝা পড়ছো নাকি সবই বুঝবার পারছি কতদিনের সব ঘরে বউ আইবো ঘর ভরা নাতিপুতি দাদি যান কইয়া আমারে একেবারে পেরেশান করে লাইব মনে তো করছিলাম এই জন্মে বুঝি এই সাদার পূরণ হইব না আল্লাহর রহমত তোর যে সুমতি হয়েছে আমি আইজি তোর বাপ জানে কমু ম্যাডাম কি তাহলে নাতি নাতনির নামও ঠিক করে রাখছেন এইটা কি জিগান লাগে সাকিলের পোলা পাইনের নাম বাইবা রাখছি সাজু সালেক সানজিদা সানময় সাবিলা সালেক সাইমন সঞ্জনা সোনিয়া সাদিয়া সুমন সালেকা সাব্বির সাদিকা সুমাইয়া ওই সাবিলার বাপ মায়াটার একটু ধরো না আশ্চর্য হয় না কি হইলো লও না কালা লও হ্যাঁ লইতাছি আরে কি লইবি ও না মা ওই যে কি চান্দিটা গরম হয়ে গেছে তো একটু তেল লইতাছি
আপনি আমাকে এভাবে এখানে আনার মানে কি? তোর লগে পার্সোনাল মিটিং আছে। তো এটা তো যে কোনো 5 স্টার হোটেলে হতে পারতো, এখানে কেন? আর এই বৃষ্টির মধ্যে আমার তো কোল্ড অ্যালার্জি। সরি, মিস্টেক হয়ে গেছে। ওই হারামির দল, তোরা দেবাশিস বিশ্বাসের মতো সুপারস্টারের মাথায় ছাতা ধরস নি গেলা? আয় 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 আয়, ভিতরে আয়, তোর সঙ্গে সবার পরিচয় করাই দিই। ওরে আপনাদের লগে পরিচয় করাই দিতেছি, আমার ছোট ভাই অয়ন। আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকা থেকে সফটওয়্যার উপর লেখাপড়া কইরা আইটি ইঞ্জিনিয়ারের দেশে আইছে। অন থেকে দেশেই থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয় বয় বয়। হ্যাঁ, শুনুন, সামনের নির্বাচনের জন্য আমরা 110টা ইস্তেহার তৈরি করেছি এবং মাঠ পর্যায়ে কিছু নতুন নতুন ক্যাম্পেইন প্রোগ্রাম তৈরি করেছি, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের কাছাকাছি যাওয়া যায়। জব্বার ভাই, শুধু মাঠে নেমে ক্যাম্পেইন করলেই জনগণের কাছে যাওয়া যাবে তা নয়, তুমি চাইলে ঘরে বসেই জনগণের কাছে যেতে পারো। ঘরে বসেই জনগণের কাছে যেতে পারবো? অবশ্যই। বাংলাদেশ এখন ডিজিটাল টেকনোলজির আওতায়। তাছাড়া এবার 30% নতুন ভোটার, ইয়াং জেনারেশন। মোবাইলে SMS এবং ফেসবুকে দলের পাবলিক পেজ খুলে খুব সহজেই স্বল্প সময়ে মানুষের কাছে যাওয়া সম্ভব। সাব্বাস অয়ন, সাব্বাস। তুই তো দেখি একটা পেজ খুলন লাগবো, তাইলে নাম হইব জনতা পার্টি ফ্যান ক্লাব, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু এই 110টা নির্বাচনী ইস্তেহার পড়ার সময় কোথায় জনগণের? তার চেয়ে মানুষের মৌলিক অধিকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা আর সুস্থ বিনোদনের সুব্যবস্থা করার প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যান। আশা করি জনগণ আপনাদের সাথেই থাকবে এবং ভোটও আপনাদেরকেই দেবে। আমাদের নেতা তোমাদের নেতা, আমাদের নেতা তোমাদের নেতা, আমাদের নেতা তোমাদের নেতা, আমাদের নেতা তোমাদের নেতা, আমাদের নেতা তোমাদের নেতা। থামুন আপনারা, আমি চাচ্ছি না অয়ন রাজনীতিতে আসুক, আর নিতান্তই যদি আসতে হয় সেটা দলের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতেই আসতে হবে। তবে যাই বলেন হাজি সাহেব, আসছে নির্বাচনে শাকিল বাবাজির সাথে সাথে অয়ন বাবাজিকেও একটা আসন দিলে আমাদের একসাথে দুইটা আসন কনফার্ম হবে। হ্যাঁ, কি বলেন আপনারা? উত্তম প্রস্তাব। হুট করে বললে তো আর হবে না, যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নিতে হবে। সিদ্ধান্ত এখনই নিতে হবে, আর ভাবাভাবির সময় নেই। জনতা পার্টি কবে ক্ষমতা ছাড়বে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না দলীয় সরকারের অধীনে হবে, এই সব ভেবে মূল্যবান সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে আর নেই। এখন আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সাধারণ জনগণের কাছে এই জনতা পার্টি সরকারের ভাবমূর্তি নষ্ট করা, সরকারের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দেওয়া। জনগণকে বুঝাতে হবে এই জনতা পার্টি সরকার একটা অগণতান্ত্রিক এবং অবৈধ সরকার। এখন বাকি কাজ আপনাদের। মনে রাখবেন, এই সরকারের মেয়াদ আর মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে এমন তীব্র আন্দোলন করতে হবে যাতে জনগণ অতিষ্ঠ হয়ে বুঝতে পারে এই জনতা পার্টির সরকার একটি ব্যর্থ সরকার। না হলে জনগণ আমাদেরকে ভোট দেবে না। আর আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা তা বুঝতে পারছেন। জালো 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 জালো।
তোমার সাহসের তারিফ না কইরা পারি না। তুমি কাল আইবা আমগো মহল্লাতে হোলিতে রং খেলতে। কোনো সন্দেহ? না, আমার মনে হয় তুমি সবটা মেমোরি লচ্ছে ভুগতাছো, সবকিছু খুব তাড়াতাড়ি ভুইলা যাও। সেইবার তো এক রাত ছিলা হসপিটালে, এইবার আইলে পাপ্পু ভাই তোমারে খ্যাচ খ্যাচ কইরা কাইটা বুড়িগঙ্গে ভাছায় দিব। আচ্ছা, কে কারে খেঁচায় সেটা সময় করে দিব। আমি তো কাল আসবই হোলিতে, তোমাকে লাগাতে রং। দেখুম নে কেমতে লাগাও রং। রঙের মেলা, রঙে মেশা ভালোবাসা, মন করে উতলা। হাত ছাড়বো না, বাধা মানবো না, বলবো মনের কথা। সময় কাঁচা প্রেম করা মানা, বন্ধ মনে দরজা। মন রাঙিয়ে প্রেমের রঙে বন্ধ দরজা খুলবো। যতই করো যাও বাহানা, ততই রঙে রাঙাবো। শাখারে বাজারের মাইয়া হাই আমি, শোনাচ্ছে মনটা নামি। রাস্তা ছাইরা রঙ্গিলা আশিক, দূরে গিয়া খাও পাগল খানি। সময় কাঁচা প্রেম করা মানা, বন্ধ মনে দরজা। আমি ঢাকাইয়া খান্দানি পোলা, খাওয়া মুতরে দিল্লি কাকোলা। বউ সাজাইয়া নেব ঘরে, ব্যান্ড পার্টিতে নাচবে মহল্লা। দিল্লি কা লাড্ডু তুই বড় পাট্টু হো, একসাথে খেয়ে পস্তাবো। অভিনয় কাজ ছাড়া করছি ওয়াদা, প্রেমের রঙে আজ রাঙাবো। মন রাঙিয়ে মনের রঙে ভালোবাসার কথা বলবো। যতই ভালো বাসতে আমায়, ততই ভালো বাসবো। মন রাঙিয়ে মনের রঙে ভালোবাসার কথা বলবো। যতই ভালো বাসতে আমায়,
তুই যাচ কইবে কই যাচ্ছি না কাবাব খামু তো আবে ও আবে ওইদিকে তাকাস এদিকে তাকা আবে হোক না খাতার ফসল কই যাসবে প্যালাসটা চেঞ্জ করে দিমু আবে ব্ল্যাক এন্ড হোয়াইট আরে মেজাজটা খারাপ আছে আবে থাম তেরে আবে আপু ছাড় কইতাছি খারাপ হয়ে গেছে কিন্তু খেলাবে কলজার পানি হুকা গেছি গা একেবারে গলায় টান দিয়া ফাইরা রক্তটা চুইসা খায় বলবো এই বাপু ভাইয়াকে ছাড় ছাড় বলছি আবে পিস্তল নামা এলে দুই বাইরে জিন্দা রাস ফালা দেব বাপু ছাড় ছাড় বলছি নইলে কিন্তু শুট করবো হ্যালো জব্বর ভাই পাপ্পু গো মহল্লায় শাকিল ভাই আর অয়ন ভাইয়ের লগে পাপ্পু ক্যাসার লাগাই দিছে ভাই ভাই মানুষ পাঠান ভাই তাড়াতাড়ি ভাই আবে চিন্তা কবর দিয়া বলামু শুট শুট করবি আমারে শুট করবি আবে কর করে শুট ও পিস্তলে গুলি আমার শরীরে ঢুকা দিব একটা ঝাক্কি আর সেই ঝাক্কিতে এই ছুরি উড়ায় দিব তোর ভাইয়ের পরাণ পক্ষী ছাড়োকে ছাড়োকে চিন্তা নাই করে দিব আবে কাইটা ভালাবো চাজান আমি ভুল শুনি না কে আমার ইনফরমারই তো আমারে কইছে আমার কথা বিশ্বাস না হয় ওকে জিগান ওরা তো ছিল অয়ন নিজ হাতে পাপ্পুরে গুলি করছে আর পাপ্পু লগে লগে স্পটে মরে গেছে চপার তুমি এসব কি কইবা লাগছো চাচিজান না আমি যা কইতাছি তা হাচাই কইতাছি আমি বিশ্বাস করি না অয়ন খুন করবার পারে না আরে বিশ্বাস তো আমিও করি না কা মগর ও তো আমারে বাঁচা দিকে ঠিক আছে বাদিছে লগে লগে পাপ্পু খালাস আর আমিও বি বুঝা পারি না কাছে অনেক গুলি করে দিব ওই তুই যে হারে যাবি সেখানে অঘটন ঘটবে চাচা আপনি ওরে তো সেট করতেছেন কি লিগা গুলি তো আর ও করে না কে হ্যাঁ আমি যা কইছি সব মিলছে গুলি তো করছে অয়নে অয়নে কই ওরে কই না খাই চল ইসলামপুরে খাইছি রহিম চাচার বাইতে ওই আমার তোমরা কয়ে পারো না আমি জোরে সেভ করতাছি এটা তো কইবা না খালি সব দোষ আমার আমি লাফাঙ্গা আমি সবসময় লাফাঙ্গা করি আরে আর হলুকে সোনার টুকরা পোলা শান্ত শাকিল তুই এসব কি কইতাছিস আমি কিছু কইতাছি না আম্মা মহল্লার ব্যাগটার সামনে খুন হয়েছে আমার দোষ খালি আমার দোষ কি না আপনি কিছু করেন না গেলা আপনি এমন করতেছেন গেলা কি হলো কি হলো ভগবানে এসিরা সারোনা খেলা আমার জানি কেমন লাগতাছে আব্বা চাচা এই এসি পাওয়ার বাসটা গেলা চাচা কি ওই শাকিল চাচা খারাপ লাগতেছে অন আছে আব্বা অয়ন আছে অয়ন এই শাকিল ডাক্তারটা কোথায় আব্বা আপনি চিন্তা করেন না অয়নে আছে বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই পতন চাই বিচার চাই ফাঁসি চাই পতন চাই দর্শক পাপ্পুর ময়নাতদন্ত সম্পর্কে জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার পলাশ মোর্শেদ। পলাশ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। জি পলাশ, আপনি ময়নাতদন্তের অগ্রগতি কতদূর দেখতে পাচ্ছেন? রিঙ্কু এখনো সেই আগের অবস্থায় বিরাজ করছে, এখনো পর্যন্ত ডাক্তার বা কর্তৃপক্ষ কারো কাছ থেকে কিছু জানা তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ময়নাতদন্ত এখনো শুরু হয়নি? ময়নাতদন্ত যে এখনো শুরু হয়নি সে ব্যাপারে আমি নিশ্চিত, তবে বিলম্বের কারণ কি সে ব্যাপারে এখনো কিছু বলা জি, তারা কি কারোর জন্য অপেক্ষা করছেন এরকম মনে হচ্ছে কিছু? রিঙ্কু আপনার কথাটা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, তবে একটা রুমার শোনা যাচ্ছে
তৃষ্ণা মেটেনি, এখন কি আমাকে খুন করতে এসেছো? অর্ষা, অর্ষা বিশ্বাস করো, খুনটা আমি করিনি। বিশ্বাস? বিশ্বাস করবো তোমাকে? অর্থ বোঝো তুমি বিশ্বাসের? কতটা মূল্য দিয়েছো তুমি আমার বিশ্বাসের? আমার পরিবারের, তোমার পরিবারের সমস্ত রাজনৈতিক সংঘাত ভুলে অন্ধ বিশ্বাসে তোমাকে আমি ভালোবেসেছিলাম, আর তুমি? অর্ষা, আমিও সবকিছুর ঊর্ধ্বে তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তোমার মতো খুনের মুখে আর যাই হোক, ভালোবাসার কথা শোভা পায় না। অর্ষা, প্লিজ প্লিজ মিস্টার অয়ন, আমি বললাম আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। অর্ষা, 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 একটিবার আমার কথা শোনো। আউট, আদারওয়াইজ আই উইল শুট। গুলি করো, করো গুলি, করো গুলি। আমি জানতাম তুমি পারবে না। তুমি আমাকে এখনো ভালোবাসো। নো নো মিস্টার অয়ন, আমি আপনাকে ভালোবাসি না। আজকের পর কোনোদিন যদি আপনাকে আমার চৌহদ্দির মধ্যে দেখি, কসম এই পিস্তলের ট্রিগার চাপতে আমার হাত বিন্দু মাত্র কাঁপবে না। অর্ষা, এই মুহূর্তে আমাদের কাছে সংবাদ এসে পৌঁছেছে সরকার দলীয় প্রধান এবং জনতা পার্টির চেয়ারপারসন হাজী হাবিবুল্লাহ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকাস্থ রিইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পরিবার বা দলের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, তবুও ধারণা করা হচ্ছে এটি হার্ট অ্যাটাক। শাকিল, আরে এই শাকিল, এত ভেঙে পড়লি কেলা? আরে শক্ত হ, শক্ত হ। ভাইজান, এই সব কিছু লেগে আমি তাই। আরে কি পাগলের মতো কথা কইতাছ? ভাইজান, ভাইজান, আসলে আজকে হোলির ভিতরে ভাইজান, ভাইজান তুমি জানতে পারো আমার আব্বাজানরে ফিরায় না দাও। তা তুই মিশা কথা কইলি কেলা? আবার নিজের দোষটা অয়নের উপর চাপেলি কেলা? অর্ষার প্রেমে আমি অন্ধ হয়ে গেছিলাম। ভাবছিলাম অয়ন যদি পয়সা যায় তাইলে অর্ষারে আমি পাবো। আমি আমার ছোট ভাইয়ের লগে আরে তুই আগে শান্ত হ, শান্ত হ। আমার কথা মন দিয়ে হন। তুই যা করছস ঠিকই করছস। আরে তোর জায়গায় আমি থাকলে আমি বিতাই করতাম। আরে কথাই আছে না, প্রেম আর যুদ্ধের ময়দানে ন্যায় অন্যায় বলে কিছু নাই। তুই ভুল কিছু করস নাই কে, বুঝছস? মগর আব্বাজান, আরে হায়াত মত সব ওই উপরালার হাতে। পান্না তুই ছিলে মাত্র। আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। আর হন, আমারে যে কথাটা কইছস সে কথাটা ভুলে পারে কবি না। ভাইজান, ভাইজান। আরে ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি সব সামলাইতেছি, চিন্তা করিস না। আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। আমি সব সামলাইতেছি। আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। জফর ভাই, আরে অয়ন শান্ত হও, শান্ত হও। শাহজাহান আগে চেয়ে ভালো আছে। আর আম্মি জান? শাহজাহানও ভালো আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আইছে, তার লগে কথা কইতেছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। অয়ন, তুমি কোনো চিন্তা করো না, তোমার আগাম জামিনের কাগজ আমার হাতে চলে এসেছে। এভরিথিং উইল বি ফাইন। বাবা, বিশ্বাস করো, বিশ্বাস করো, খুনটা আমি করিনি। আমি জান,
আমি যেন বিশ্বাস করে খুনটা আমি করিনি। আমি জানি বাবা, তুই এত ভেঙে পড়িস না, তাইলে তো আমি নিজেকে ধরে রাখতে পারবো না। অয়ন আমার এত বড় সর্বনাশ কেডাই করলো, তুই একবার খালি তার নামটা কহ। কেডা আছে এইসবের পেছনে? কেডা আমার সোনার সংসারে নজর দিল? আমি দরকার হলে তার সব উপড়ে ফেলাবো। আমি জানি, তুমি শান্ত হও। আমি জানি, খালি একটা বারের নামটা কহ, যে তোরে পাপ্পুর খুনে ফাঁসাইছে। দরকার পড়লে 35 বছর আগের সানু বিবিরে আমি আবার জায়গায় উঠাবো। কস্তা কেলা কি রে, কথা কস্তা কেলা, নামটা কহ। তুই কি আমার কথা শুনতাছস না? একটা বার ক কেডা তোরে ফাঁসাইলো, এরপর তুই দেখ হের আমি কি করি। কি রে খারাপ হইলে কেলা, এর নামটা ক ক। উপস্থিত জনতা পার্টির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই আপনাদের জানাচ্ছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসায় হাজী সাহেবের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। এই মুহূর্তে সরকার ও দলের জন্য দলীয় চেয়ারপারসনের গুরুত্ব অপূরণীয়। তাই হাজী সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসার আগ পর্যন্ত দায়িত্ব থাকবে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ওপর। আমি এখন হাজী সাহেবের সহধর্মিনী এবং জনতা পার্টির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নাম ঘোষণা করতে যাচ্ছি। হাজী সাহেবের ইচ্ছা, তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন অয়ন হাবিবুল্লাহ। আমার তো মনে হয় সিদ্ধান্ত সঠিক হয়েছে। আমি না, এটা হইবার পারে না। আমি এই সিদ্ধান্ত মানি না। অয়ন জনতা পার্টির চেয়ারপারসন হইতে পারে না। ওই পলিটিক্সে কি বুঝি? সারা জীবন পলিটিক্স করছি আমি। আর ওই শাকিল থাম। আরে থাম্মু কেলা, থাম্মু কেলা। যে রাজনীতির র বুঝে না ওই হবো জনতা পার্টির প্রধান। আমি জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসাবে এটা মেনে নেবার পারি না। আরে শাকিল, এটা তুমি কি কইতাছো? এটা তোমার অসুস্থ বাবার সিদ্ধান্ত? কি এর সিদ্ধান্ত? কি এর আব্বাজান? যে আব্বাজানের রাজনৈতিক হাত শক্তিশালী করণের লেগা এই ছোটবেলা থেকে পড়ালেখা ছাইরা দিয়া সবকিছু ফালায় দিয়া জীবনটা নষ্ট করছি। আজকে হে আব্বাজান আমারে রাইখা চেয়ারে বহায় ওই অরণ রে। আরে এটা বেইমানি। এরকম বেইমান মানুষ কারো বাপ হইবার পারে না। হাজী সাহেব শুধু তোর পাপই না, এই জনতা পার্টির চেয়ারপারসন। শাকিল, এমন কিছু বলিস না যা বলা উচিত না। উচিত? উচিত? তুমি কি মনে করছো তোমার মতো স্বার্থপর অকৃতজ্ঞ বেইমানের লগে আমার দেখা উচিত? না, দরকার হইলে আমি নয়া দল করুম। আমি শাকিল হাবিবুল্লাহ দেখা দেব। অয়নের নেতৃত্বে জনতা পার্টি ক্যাম্পে জিতে। ভাইয়া, ভাইয়া তুই তো বুঝতেই পারছিস আমি এসবের কিছুই জানি না। চুপ, একদম চুপ। তুই একটা কথা কবি না। তুই আমার লোক নাটক করছ না ভাইয়া। তুই আমার ভালোবাসার সুযোগ লেয়া আমার কলজার মধ্যে ছুরি মাইরা দিয়া তুই রাজত্ব লিয়ে নিবি। তোর কি মনে হয়? তোর কি মনে হয় আমি পাত্রের মতো কারণ থাকো? ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুই তুই আমায় ভুল বুঝছিস। না, আমি ঠিকই বুঝা পারছি। আমি ঠিকই বুঝা পারছি। আজকার পর থেকে আমি জানুম না আছে আবার বাপ, না আছে আমার মা, না আছে আমার ভাই। আজকার পর থেকে তুইও বুঝা পারবি আমার লগে যে রাজনীতি হয়েছে এই রাজনীতি কারে কয়। ভাইয়া, ভাইয়া দাঁড়া।
চলো ভাই ভাইয়া বাবাজি এত মন খারাপ করবার লাগছো কিলা আমি আছি না শোনো রাজনীতি খুব খারাপ জিনিস এইখানে ছাড় দিতে নাই তুমি ছাড় দিবা তো রাজনীতি তোমারে ছেড়ে দিব অবশ্য তুমি এখানে ছাড় দাও নাই তোমার কোনো দোষ নেই কা হাজি সাহেব তোমার লোক অন্যায় করছে অবিচার করছে বেইমানি করছে ক্ষমতার লাইগা তোমারই প্রাণের ভাই তোমার কলজার মধ্যে ছুরি মারছে আহা! আরে আমি তো বিরোধী দলের প্রধান হয়ে ওইটা মাইনে লেবার পারতাছি না আচ্ছা তুমি কেমতে শান্ত হয়েছো হ্যাঁ কও ভাইজান আপনি কি মনে করতেছেন শাকিল বাবাজি সব মুখ বুঝে সহ্য করবো অসম্ভব আরে এর লেগে তো শাকিল আপনার কাছে আইছে ও আম্মাজান আপনি কই যাবেন লাগাইছে আরতি বৌদিকেও বাইতে বাইতে মেহমান আইছে আর আপনি পাড়া বেড়ায় বাইরে দিতেছেন হ্যাঁ মেহমানের খাতির যত্ন করতে হইব না যা খাড়া রেছিস খেলা চা চলি আয় যা বুঝলা বাবাজি আমারও ওরসে কোনো ছেলে সন্তান নাইকা ওই একটা মাত্র মাইয়া আমার পরে এই দেশবন্ধু পার্টির হাল ধরনের কেউ নাইকা তুমি যদি রাজি থাকো আমি তোমারে আমার পোলা বানাবো হবা যান আমার অর্সারে তোমার লোকে বিয়া দেব সামনের নির্বাচনে 7 নম্বর আসন থেকে তুমি আমার দলের হয়ে নির্বাচন করবা কি বাবাজি করবা না পারবা না অয়ন রে হারায়া তুমি জিততে অবশ্যই পারো আচ্ছা মিয়া ভাই আপনি যে কইলেন ওর ইলেকশনে খারাইবেন আপনি কোন পাবলিকে কোন আবে ঘরে ভোটটা দিব কেলা বাপ মরার কারণে এতিম সাকিল রে ভোটটা দিব চাচা যান আপনার কথা তো আমি কিছুই বুঝে পারতাছি না আব্বা জান তো মরে নেই কা আরে মরে নেই তো কি হচ্ছে মারবা আব্বা যান কিসের আব্বা যান যে বাপ তার পোলার লগে অবিচার করা পারে সে কারো বাপ হয়ে পারে না যে মানুষ তার পোলার লগে বেইমানি করা পারে সে কারোই বাপ হয়ে পারে না আরে দুনিয়ায় ক্ষমতার চাইতে আর বড় কিছুই নাই কা আমি তোমারে ক্ষমতায় বহামু আমরা তোমারে ক্ষমতায় বহামু শোনো আমি তোমারে আমার নয়নের মনি অর্সারে দেব আগামী নির্বাচনে তোমারে জিততে হইব তুমি হইবা দেশবন্ধু পার্টির ভবিষ্যৎ চেয়ারপারসন তোমার নেতৃত্বেই দেশবন্ধু পার্টি সরকার গঠন করব তুমি হইবা প্রধানমন্ত্রী রাজনীতির খেলায় অয়নরে তোমার দেখা দিতে হইব তুমি ওর থেকে যোগ্য তুমি কি চাও না অয়নরে পথে বসাইতে তুমি কি চাও না ওর সারে বিয়া করতে আমি চাই আমি ওর সারে বিয়ে করবো চাই দেরি করতেছো কেন যাও দলের কথা ভাবতেছেন আরে জব্বর মিয়া সারা জীবন তো দলের কথা ভাবলেন দল আপনারা কি দিচ্ছে আপনি কি ভাবতেছেন আপনার হালচালের খবর আমি কিছুই জানি না আমার হালচালের খবর কি কবেছেন আপনি মিয়া ভাই সানু বেগম অয়নের ক্ষমতায় বহায়া আপনার সারা জীবনের ক্ষমতায় বহনের প্ল্যানিং এ যে পানি ঢেলে দিচ্ছে এই কথা কি আর কারো বুঝবার বাকি আছে আরে নাজিম ভাই নিজেরে খুব পাকনা ভাবতেছেন হ্যাঁ আমার কাটা গায়ে নুনে ছিঁড়ে দিয়ে বেড়াইছেন আর আপনার চেহারায় বি তো
কাঁচা গায়ে দগ দগ করতেছে। এর লেগেই তো আপনার লগে হাত মিলে বেড়াইলাম। আবার লাভ? রাজনীতির ময়দানে চান সর্দারের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি আপনার কাছে সাপ্লাই করব। আপনি আমার পথের কাটা চান সর্দারে ফিনিশ করে দিবেন, আর আমি আপনার পথের কাটা অয়নরে দুনিয়াতে বিদায় করে দিয়া আমার আদরের দুলাল পাপ্পুর খুনের পতলালিমু। গ্রেট, আপনার প্ল্যানটা আমার পছন্দ হয়েছে। তাইলে আর দেরি কিলা, হাত মিলান। মগার আপনি যারে পাপ্পুর খুনি মনে করতেছেন, আসলে সে মানে অয়ন তো আপনার পুলারে খুন করে নাকি? কি কোন পাপ্পু? তাইলে আমার পাপ্পুরে মারছে কেটা? শাকিল। আরে অয়নরে ফাঁসাবেন লাগে শাকিল পাপ্পুরে খুন করছে, যাতে শাকিল আর অর্সার মধ্যে অয়ন কোনোদিন খারাপেন না পারে। শাকিল, তুই এত বড় গুটিবাজ, তরে আমি চার পোকার মতো না তিলে তিলে মারুম। আজকা রাইতে তুই যাবি হাসপাতালে হাজিরে মারবার, আর আমি যাবো হাসপাতালে তোর মরণ ফাঁদ পাতবার। আব্বাজান, আমি তো আয় পড়ছি। আমার লোকের রাজনীতি কইরা আমারে আগুনে ফালায়া তুমি শান্তিতে ঘুমাইবার লাগছো, এইটা তো ব্যাপারে না আব্বাজান। এখন আমিও তোমার লোকের রাজনীতি করে শান্তিতে ঘুমাইবার চাই। তুমি যেমন আমার লোকের রাজনীতি করছো, আমিও তোমার লোকের রাজনীতি করলাম। কষ্ট হইতেছে আব্বা? আব্বাজান কষ্ট হইতেছে তোমার? তোমার মতো আমি বহুত কষ্টে আছি, আমি বহুত কষ্টে আছি। বাবা, তুমি চেয়েছিলে আমি যেন মাইক্রোসফট কোম্পানিতে জয়েন করি। আমি তোমার সে কথা রাখিনি। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জীবন দিয়ে হলেও যেন আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারি। বাবা, তুমিও নেই, ভাইয়াও পাশে। আমি জায়গা হয়ে গেলাম বাবা, আমি জায়গা হয়ে গেলাম। আসো।
আমার নেতা অয়ন ভাই, অয়ন ভাই। আমার নেতা তোমার নেতা অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। উপস্থিত জনতা পার্টির সম্মানিত নেতৃবর্গ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই বসুন। রাজনীতি করার কোনো ইচ্ছেই আমার ছিল না। বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য আমাকে এই চেয়ারে বসতে হয়েছে। রাজনীতিতে আপনারা আব্বাজানকে যেভাবে হেল্প করেছেন, আমি আশা করব আমাকেও সেভাবে হেল্প করবেন। শাকিল দেশবন্ধু পার্টিতে যোগ দেয়াতে আপনারা অনেকে হয়তো চিন্তায় পড়ে গেছেন, কারণ চাঁদ সর্দার নির্বাচনে জয়ী হবার জন্য শাকিলকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে। কিন্তু আমি অয়ন হাবিবুল্লাহ স্পষ্ট করে বলে দিতে চাই, ট্রাম্প কার্ড থাকবে চাঁদ সর্দারের হাতে, কিন্তু খেলবো আমি। চাঁদ সর্দারকে আমি শিখিয়ে দেব রাজনীতি কাকে বলে, কত প্রকার, কি কি। স্যার, আপনি সরকারি দলের সাবেক চেয়ারপারসন হাজী হাবিবুল্লাহর বড় সন্তান, তা সত্ত্বেও আপনি বিরোধী দলে যোগদান করেছেন, এ বিষয়ে কিছু বলুন। আসলে আমি ছোটবেলা থেকে পলিটিক্স। মিস্টার শাকিল সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। খেলা জনতা পার্টির সাবেক চেয়ারপারসন হাজী হাবিবুল্লাহ সাহেবকে খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। চাঁদ সর্দার, প্লিজ আসুন, প্লিজ আসুন বলছি। তুই আমার লগে বিয়ে রাজনীতি করতে চাস? তোরে আমি খাই ভালো মনে রাখিস। আরে দুনিয়াতে কোনো জেল নেই কাজে আমার আটকা রাখে। তোরে আমি খাই ভালো মনে রাখিস। অনাজিন, এগুলি কি বল লাগাইছি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমিও তো কিছুই বুঝতে পারতাছি না ভাইজান। ভাইজান, সময় হইলে সবই বুঝবার পারবেন। আসসালামু আলাইকুম স্যার। বাবা শাকিল, আমি তোমার জামিনের ব্যবস্থা করতেছি। তুমি এই ওকালতনামায় এক খাত সই করো, বাকিটা আমি দেখতেছি। কি চিন্তা করো? চাঁদ সর্দার, গাছের গোড়া কাইটা আগায় পানি ডাল বাড়াইছো। তুমি আমার আবুল পাইছো, আমি কিছুই বুঝা পারি না। না, আমার জামিনের কাগজ লইয়া তোমার লড়ালড়ি করণ লাগবো না। তোমার নিজের জীবনের কাগজ খুলে দেখো, আর কয়দিন তুমি আমার হাতেতে পাচ্ছ। পাপ্পু হত্যার নতুন রহস্য। নতুন রহস্য কি লেখছে পেপারে ভাইজান? বাংলাদেশ দেশবন্ধু পার্টির চেয়ারপারসন চাঁদ সর্দারের বাগিরা ও দেশবন্ধু যুব সংগঠনের সভাপতি নাজিম বিন পাপ্পু হত্যাকাণ্ডের ঘটনা নতুন রহস্যে আচ্ছন্ন হতে যাচ্ছে। ফরেনসিক রিপোর্টে প্রকাশ পেয়েছে, পাপ্পু যে বুলেটের আঘাতে নিহত হয়েছে সেটা M9P এর বুলেটে, যা অয়ন হাবিবুল্লাহর পিস্তলের বুলেট নয়। গোয়েন্দা পুলিশ ধারণা করছে পাপ্পু খুনের পিছনে অয়ন ছাড়া দ্বিতীয় ব্যক্তির হাত রয়েছে। ক্ষমতায় থাকলে কত কিছু লেখন যায়। দ্বিতীয় কোনো ব্যক্তির হাত আছে। তোমরা কি করতেছো? হাত পা গুটাই বয়ে রেখে গেলা। ক্ষমতার দাপড়ে তোমরা তো রাত্রে দিন আর দিনের রাত বলে ফেলাও, আর আমার পাপ্পুর খুনিরে তোমরা কিছুই করবার পারতেছো না। এই যে তুমি, তোমার কি পাপ্পুর লাগে বুকের ভিতরে একটু কষ্ট হয় না? তোমরা কে কি চাইলা আর কি চাইলা না তা আমার দেখার দরকার নাই। আমি আমার পাপ্পুর খুনির বিচার চাই। এখন চুপ করে আছো কেলা? হ্যাঁ, মুখটা কিছু বাইরে না কেন?
এদিক দিয়ে আমার পোলাটা মরে গেল, কারো কোনো খেয়াল নাই। আচ্ছা তো তোমরা তাহলে অয়ন সত্যি খুনটা করেনি? বর্ষা বিশ্বাস করো, খুনটা আমি করিনি। আমি এটা কি করলাম? আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করলাম। হ্যালো অয়ন, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমার এই মন আমাকে দিও, রাখবো যতন করে, হবে না কোনো অবহেলা আমার হৃদয় থেকে। জেগে রব সারা রাত তোমাকে নিয়ে, বসে রবে তুমি কি আমার পাশে। পার্টনার, তোমার পোলার খুনিরে তো পুলিশ দিয়ে ধরে দিলাম। এবার তুমি আমার পথের কাটা অন্ডে সরে দাও। আরে পার্টনার, আমি তো মনে করছিলাম অয়ন বাপের খুনের ভিডিও দেখা পাগল হয়ে চাকিল দেখায় ফেলাইব, আর সেই খুনের মামলা ওরা ফাঁসায় দেবো। মাগার হালার কোনো রিয়াকশনই দেখলাম না। আচ্ছা জব্বর, একটা হাসা কথা কত, অয়ন কি হাসা হাসা আজির পোলা নাকি ভুয়া? আরে এসব কি কো পার্টনার, হাজির পোলা বইলেই তো সব সময় দেমাগটারে ঠান্ডা রাখে। তুমি ঠিকই কিছু পার্টনার, চান সর্দারে যে গেম খেলতে নামাইছিলাম, অন তো দেখতেছি তোমার ভাই অয়ন উল্টা চানের ওই গেমে হান্দায় দিব। আলাই খুব ধুরন্ধর মাল, দেখো নতুন করে কি চাল চালে। তবে একটা কথা আছে, তুমি যাই কো পার্টনার, এই রাজনীতির ময়দানে ওই বুইরা চান সর্দার তে বড় চাল বাজ আমি আর একটাও দেখি না। চাল চান সর্দার, তুমি যত বড় চালবাজি হও না কেন, আমার একটা চালে তোমার সমস্ত কুট চাল হয়ে যাবে বাঞ্চাল। তোমার ঘোড়ার লাগাম এখন আমার হাতে, আমি লাগাম ছেড়ে দিলাম। এবার তোমার ঘোড়া তোমাকেই দৌড়াবে। শাকিল বাবাজি তুমি? চুপ হারামের বাচ্চা, কেঠায় তোর বাবাজি? হ্যাঁ, কেঠায় তোর বাবাজি? পুলিশ দিয়ে আমারে ধরায় দিয়া অক্ষণে তুমি নাটক শুরু করছো।
আমারে তুমি পলিটিক্সের লাট্টু বানা ঘুরাইতেছ? তুমি এইসব কি কইবার লাগাইছো শাকিল বাবাজি? আমি তোমারে পুলিশ দিয়ে ধরায় দিলে আবার জামিন লিয়া ছুটেবার যাবো কেলা? তুই মনে করছস আমারে জামিনে ছাড়ায় অহন আবার নয়া নাটক শুরু করবি? সেদিন আমার মাথায় আগুন ধরায়া আমার বাপরে খুন করণের লেগা আমারে উস্কা দিছিলি। এর ভিত্তি কেমতে যে কি হইল? ওই আমি একলা ফাঁসুম কেলা? তোরও ফাঁসাম, জেলের ভাতও খাওয়ামো। ওই দিন তুই যা যা কইছিলি তোর কীর্তির কথা সব আমি রেকর্ড করে রাখছি। এলো এলো হন। পাবলিকে কোন আবেগ ওরা ভোটটা দিব কেলা? বাপ মরার কারণে এতিম শাকিল দে ভোটটা দিব? চাচা যান, আপনার কথা তো আমি কিছুই বুঝে পারতাছি না। আব্বা যেন মরে নেই কা? আরে মরে নেই তো কি হচ্ছে, মারবা। বাবা শাকিল, আমার কথা বিশ্বাস করো, তোমারে ফাঁসাইতে চাইলে একবার জামিনের কাগজ ছিঁড়া ফালানোর পরও আমি নতুন করে আরেকটা কাগজে তোমার সই জাল কইরা রেডি করে রাখুন কেলা। আরে কাল সকালে তো আমি থানায় যেতাম। ওই দাও ওই দাও ওই দাও ওই দেখো, ওই নীল ফাইলটার মধ্যে দেখো তোমার নয়া জামিনের কাগজ বানায় রাখছি। দেখো না, দেখো। তোরে বিশ্বাস করুম কেমতে? বিশ্বাস করবা না কেলা? আমি কি বেকুব নিহি তোমার বিপদে ফেলামো? ওয়াদা করছি না অর্ষার লগে তোমার বিয়া দেবো। আমি তো আমার স্বার্থে তোমার ছাড়া আনো। আমার কসম, অর্ষার কসম। তুমি শান্ত হও, শান্ত হও বাজান, কুল কুল। আব্বাজান কষ্ট হচ্ছে তোমার? তোমার মতো আমি বহুত কষ্টে আছি, আমি বহুত কষ্টে আছি। এই তুমি কি দেখাইলা? হ্যাঁ অয়ন, এরপরও তুমি কেমতে চুপচাপ বসে আছো? হ্যাঁ, তোমার চললে কি সারাদানের রক্ত নেই কে? তোমার রক্তে কি আগুন জ্বলে নেই কে? আরে আমারই তো ইচ্ছা করতেছে পিস্তলের পুরা ম্যাগজিনটা শাকিলের বুকটায় খালি করতে। জব্বার ভাই, চাঁদ সর্দার তো এটাই চাচ্ছে আমরা এমন একটা ভুল করি। আর আমার বিশ্বাস ভাইয়া বাবাকে মারেন। তুমি এসব কি কইতেছো? তোমার মাথা কি ঠিক আছে? আরে চোখের সামনে জলজান্ত প্রমাণ থাকার পরেও তুমি কইতেছো শাকিল চালাজানে খুন করে না কে? ভিডিওটা দেখলে স্পষ্ট বোঝা যায় বাবা খুন হবার সময় তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে ভিডিওটা করেছে। এটা একটা চক্রান্ত, কমপ্লিট প্রি-প্ল্যান একটা কে। তাই পুরো চক্রান্তটাকে ধরার জন্য ওরা যেভাবে চেয়েছে আমি সেভাবেই ভাইয়াকে জেলে ঢুকিয়ে একটা গেম খেলতে চেয়েছি। তার মানে শাকিলকে তুমি জেলে ঢুকাইছো, আবার তারে পালানি বন্দোবস্ত করে দিছো। সব ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকতেছে না। এই ভিডিওটা তুমি পাইলে কে? সব কথার উত্তর তুমি পাবে কালকের কনফারেন্সে। অয়ন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অয়ন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উপস্থিত নেতৃবৃন্দ ও জনতা পার্টির সমস্ত কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জনতা পার্টির সরকার বরাবরই জনতার জন্য কাজ করে এসেছে, কারণ বর্তমান সরকার জনতার শক্তিতে বিশ্বাসী, জনতার কল্যাণে বিশ্বাসী। আমরা জনগণের কল্যাণে নতুন নতুন সড়ক, কালভার্ট, ফ্লাইওভার আর ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে নতুন রেলপথ সংযোগ এবং নতুন কিছু সেতু সহ আরো বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছি। আপনারা জানেন বিগত নির্বাচনের ইস্তেহার অনুযায়ী তা আমরা নির্ধারিত সময় শেষ করতে সক্ষম হয়েছি, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের মতো প্রগতিশীল জনগণের সার্বিক সহযোগিতায়। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কিছু স্বার্থান্বেষী লোকের কারণে আপনাদের প্রাণপ্রিয় নেতা আমার শ্রদ্ধেয় পিতা হাজী হাবিবুল্লাহকে প্রাণ দিতে হয়েছে।
আমারই রক্তের ভাইকে ষড়যন্ত্র করে সেই খুনের দায়ে ফাঁসানো হয়েছে। কিন্তু আপনারা জানেন জনতা পার্টি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তো মায়ের পেটের ভাইকেও আইনের হাতে তুলে দিতে আমি পিছপা হইনি। কিন্তু কার কার সাজিতে অ্যারেস্ট করার 3 দিন পরেও থানা থেকে শাকিলকে কোর্টে চালান করা হয়নি। বলুন আপনারা, কার ইশারায় শাকিলকে থানা হাজত থেকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়? জবাব দিন। এরপরেও কি চুপ করে থাকবেন আপনারা, নাকি কার ইশারায় এসব হচ্ছে আপনারা তার জবাব দেবেন আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে? বিচার চাই, 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 বিচার চাই। বিচার করব, আমার বিচার করব। 2 দিনের ল্যাংটা পোলা আমার লগে রাজনীতির খেলা খেলে, আমার চালে আমারই ফাঁসাইবার চায়। আব্বা জান, তুমি কি ভুইলা গেছো ছোট্ট সাপের বিষ পেছি? ছোট্ট একটা কাল সাপ লক্ষিন্দরে লোহার ঘরে ঢুইকা ছবল মারছিল, আর সেই বিষেই লক্ষিন্দরে সারা দেহ নীল হয়ে গেছিল। আব্বা জান, তুমি যতই লোহা দিয়া ঘর বানাও লাভ হইব না। কেলা জানো? কারণ তুমি যেই মিস্ত্রি দিয়া ঘর বানাবার চাও সেই হইল অয়নের রক্তের বাই। বাবা অর্ষা, তুমি যে এরম তিতা কথা কইবার পারো ওইটা তো আমি জানতাম না। অয়ন আমার রক্তের ভাই, মাগার ওই তো একটা কাল সাপ হয়ে দাঁড়াইছে, আর লগে লগে দিই তোমারও বীজ দাঁত গজায় গেছে। জানো অর্ষা, আমি যদি চাই তাহলে যে কোনো মুহূর্তে এই 2টা বীজ দাঁত আমি ভাইয়া পালাবার পারি, ভাইয়া পালাবার পারি। মাগার পারতাছি না, পারতাছি না, পারতাছি না। তোমার লেগা আমার এই দিলটার ভিতরে খালি কান্দে কাঁপে। আরে আপনি আমার কি বিষ দাঁত ভাঙবেন? আপনি নিজেই তো একটা ধরা সাপ, বিষ নাই এক বিন্দু, খালি ফস ফস করাই সাপ। তুমি আমারে ধরা সাপ কও আর কাল সাপই কও, আরে ব্যক্তি কয় আমার মাথা গরম। মাগার তোমারে যেদিন আমি প্রথম দেখছি ওই দিনই দিলটা দিয়ে দিচ্ছি। আমি তোমারে সাচ্চা দিলে মহব্বত করি, তাই এমন কিছু করো না যাতে তোমার এই ধরা সাপ কাল সাপ হয়ে দাঁড়ায়। আরে দূর, যত গর্জে তত বর্ষে না, জানেন তো এটা? নাজিমুদ্দিন, সব আয়োজন করো, কালকে আমি শাকিলের রাতে অর্ষারে তুইলা দেবো। ভাইজান কালকে? আচ্ছা ঠিক আছে বাবা শাকিল, যাও বারাতের ইন্তজাম করো, যাও। অসম্ভব, আমি জিন্দা থাকতে হেরে আমি শাদি করব না। আরে চুপ থাক, তোর লাশের লগে দরকার হইলে আমি শাকিলের বিয়া দেবো। ক্ষমতার লোভে তোমরা কি পিছাচ হয়ে গেছো? দেহি আমি বাচ্চা থাকতে তোমরা কেমতেই বিয়া দাও। আরে চুপ করো পাপ্পুর মা, তুমি বহুত পেছাল পারো আজকাল। চুপ থাকুম খেলা, কই আমার পাপ্পু কই? আমি পোলা হারাইছি তোমাকে নোংরা রাজনীতির লাইগা। চুপ থাকছি, আমার পোলার লাশ লিয়া তোমরা রাজনীতি করছো, আমি চুপ থাকছি। তোমাকে রাজনীতির কারণে আমার পোলার খুনের বিচার পাই নাই কা, চুপ থাকছি। আমি আর চুপ থাকুম না, পাপ্পুরে হারাই আমার এক বুক খালি করছি। আমি আমার অস্থানে হারাইয়া পুরা বুক খালি করবার পারুম না।